জেগে ওঠে ধর্ষকের আত্মা এবং খুন করতে শুরু করে নববধূদের। বলছিলাম ওডেলা নামক ছোট্ট গ্রামে তিরুপতি নামের একজন ধর্ষকের কথা, যার খুন হয় তার নিজের স্ত্রী রাধার দ্বারা। যেহেতু তিরুপতি মহিলাদের সাথে খারাপ আচরণ করত, তাই গ্রামবাসীরা তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তিরুপতি যেন মৃত্যুর পর শাস্তি পায় তার জন্য গ্রামবাসীরা একটি বিশেষ রিচুয়ালের মাধ্যমে তার লাশ দাফন করে। কিন্তু এটাই ছিল গ্রামবাসীর সবথেকে বড় ভুল, যার জন্য তিরুপতির আত্মা পরিণত হয় একটি ভয়ঙ্কর পিশাচে এবং গ্রামের নববধূদের হত্যা করতে শুরু করে, যার ফলে গ্রামটি অভিশপ্ত হয়ে যায়। এই অবস্থায় রাধার বোন ভৈরবী, যে কিনা একজন নাগ সন্ন্যাসী ও শিবের বড় ভক্ত, সে কি পারবে এই অভিশপ্ত গ্রামকে রক্ষা করে গ্রামের নববধূদের বাঁচাতে? জানতে হলে দেখতে হবে আমাদের এই পুরো ভিডিওটি, এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। তাহলে চলুন মূল এক্সপ্লেনেশনে ফেরা যাক। মুভির শুরুতেই আমাদের ওডেলা নামক রেল স্টেশনে একটি স্কুল পড়ুয়া মেয়েকে দেখানো হয়, যে কিনা একটি মাথা নিয়ে রেল লাইনের উপর দিয়ে পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিল, যাকে দেখে সেখানের সবাই অবাক হয়ে যায়। মেয়েটি কাটা মাথাটিকে পুলিশের টেবিলে রাখলে পাশ থেকে একজন পুলিশ বলে ওঠে, কিছুদিন আগেই তিরুপতি নামের একজন লোকের কাটা মাথা পাওয়া যায়, এখন আবার এটা। এই কথা বলার সাথে সাথে আমাদের কিছুদিন আগের দৃশ্য দেখানো হয়, যেখানে একটি লাশকে দেখায় যার গলা কাটা ছিল, তাই সেটা জুড়তে মর্গে আনা হয়। ডক্টর তখন তার সহকারীকে জিজ্ঞাসা করে লোকটির কাহিনী কি। তখন ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় লোকটির নাম ছিল তিরুপতি। লোকটির দুশ্চরিত্র হওয়ার কারণে তার স্ত্রী নিজে তার গলা কেটে ফেলেছিল। সে এতটাই দুশ্চরিত্রবান ছিল যে তার জন্য গ্রামের বাচ্চা মেয়েরা থেকে বৃদ্ধরা কেউই নিরাপত্তায় ছিল না। সে তাদের শ্লীলতা হানি করে তাদের মেরে ফেলতো। এটা যখন তার স্ত্রী জানতে পারে, তখন সে তার স্বামী তিরুপতিকে গলা কেটে হত্যা করে। পরে সে নিজেই কাটা মাথা নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পোস্টমর্টেম করে যখন তিরুপতির লাশ গ্রামে আনা হয়, গ্রামের প্রধান এ খবর জানতে পেরে পোস্টমর্টেম করে যখন তিরুপতির লাশ গ্রামে নিয়ে আসা হয়, তখন গ্রামের প্রধান এ খবর জানতে পেরে সে গ্রামের সবাইকে নিয়ে পণ্ডিতের কাছে যায়, কারণ তিরুপতির কারণে তাদের মা বোনের ইজ্জতের নিরাপত্তা ছিল না। তাই তারা তিরুপতির লাশকে শাস্তি দিতে চায়, যাতে করে তার পুনর্জন্ম না হয় এবং সে নরকের যন্ত্রণা ভোগ করে। তখন পণ্ডিত বলে একটাই উপায় আছে, তা হলো তাকে সমাধি দিতে হবে। সামনের অমাবস্যার দিন 6টার সময় তার লাশ মাটির মধ্যে দাঁড় করিয়ে কালো মুরগির রক্ত তার লাশের ওপর দিয়ে, তারপর গ্রামের মানুষের নখের টুকরা, পায়ের মাটি, কাপড়ের টুকরা ও একটি কালো ধাগা এ সবগুলো কালো কাপড়ে বেঁধে গ্রামের বাহিরে তিরুপতির লাশের সাথে মাটি চাপা দিয়ে দেওয়া হবে। পণ্ডিত বলে এগুলো করলে তিরুপতির আত্মা কখনো শান্তি পাবে না। গ্রামের সবাইও এ কথায় রাজি হয়। এ কথা রাজু ঢোল পিটিয়ে সবাইকে জানায়, কিন্তু তিরুপতির শেষ কাজ করার জন্য গ্রামের কেউ আসে না। তিরুপতিকে তার পরিবারের মানুষই নিয়ে যাচ্ছিল। তিরুপতিকে যখন সমাধি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিরুপতির আত্মা সবার কাছে সাহায্য চায়, আর আত্মা বলে সে তার কর্মের শাস্তি পেয়েছে, তার সাথে এখন তারা আর এটা না করলেও পারে। হিন্দু ধর্ম অনুযায়ী যাতে তাকে তারা পুড়িয়ে দেয়, তবে লাশের কথা তো আর কেউ শুনতে বা বুঝতে পারে না। তিরুপতিকে সমাধি দেওয়া হলে তিরুপতির আত্মা সবার থেকে এর প্রতিশোধ নিতে চায়। সে পুরো
গ্রামটাকে শ্মশানে পরিণত করবে, যেখানে তাদের দেবীও তাদের বাঁচাতে পারবে না। পরের দৃশ্যে হিমালয়ে কিছু সাধু সন্ন্যাসীকে দেখানো হয়। সে তার দৈব দৃষ্টির মাধ্যমে দেখতে পায় ওডেলা নামক একটি গ্রামে দুষ্ট আত্মার জন্ম হয়েছে। তখন কোথাও না কোথাও ঈশ্বরও অবতার রূপে জন্মগ্রহণ করেছে। গ্রামে সবাই খুশি ছিল। আজ গ্রামের একটি বিয়ে থাকার কারণে তাদের খুশি দ্বিগুণ হয়ে যায়। পণ্ডিত যখন নববর বধূকে আশীর্বাদ করে আসছিল, তখন সে কিছু ছেলেদের দেখতে পায় যারা গাছের নিচে বসে ড্রিঙ্কস করছিল। পণ্ডিতকেও তারা সেখানে ডাকলে পণ্ডিত করে তাদের সাথে একটু ড্রিঙ্কস করে। তখন সেখানে থাকা একটি ছেলে বলে আজ যাকে সে বিয়ে দিয়েছে সে মেয়েটিকে সে ছোটবেলা থেকেই ভালোবাসতো, তাও আজ তাকে সে পেল না। সে বলে মেয়েটিকে ধর্ষণ করে তারা তিরুপতির আত্মার নাম দিবে, যে তিরুপতির আত্মাই তার শরীরে প্রবেশ করে তাকে দিয়ে এই খারাপ কাজটি করিয়েছে। পণ্ডিত যখন এ কথা শোনে তখন সে রেগে যায়। সে যখন চলে যাওয়ার জন্য বের হয় তখন হঠাৎ সে পিছু থেকে কারো ডাকার আওয়াজ শুনতে পায়। সেই দিকে যেতে থাকে। তখন সে তিরুপতির সমাধির স্থানে পৌঁছালে পায়ে কাটা বিঁধে পা থেকে রক্ত বের হলে রক্তের কিছু ফোঁটা তিরুপতির সমাধিতে পড়ে। তিরুপতির আত্মা পণ্ডিতের শরীরে প্রবেশ করে। পণ্ডিতের চোখ লাল রং ধারণ করে। পণ্ডিত যখন নববরবধূকে আশীর্বাদ করতে যায়, নববরবধূ যখন পণ্ডিতের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে যায়, তখন পণ্ডিতের শরীরে থাকা তিরুপতি নববধূকে কামনার দৃষ্টিতে দেখতে থাকে। পণ্ডিত যখন তার পাওনা ফল ও চাউল নিচ্ছিল, তখনও সে নববধূর দিকে খারাপ দৃষ্টি দিচ্ছিল। নববর বধূ যখন বাসর রাতে দুজন দুজনের কাছাকাছি আসছিল, তখন হঠাৎ করেই ঘরে পণ্ডিত প্রবেশ করে। ছেলেটি যখন পণ্ডিতকে কিছু বলতে যায়, তখন পণ্ডিত তাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে তিরুপতির নিজের আসল রূপ ধারণ করে এবং মেয়েটির সাথে খারাপ আচরণ করে মেয়েটিকে মেরে ফেলে। সবাই এ ঘটনার কথা জানতে পেরে পুলিশকে কল করলে পুলিশ এসে পণ্ডিতকে গ্রেপ্তার করে আর সবকিছু ফরেনসিক বিভাগে পাঠানো হয়। পণ্ডিতকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন পণ্ডিত বলে সে কিছুই করেনি। পুলিশ যখন আবারও পণ্ডিতকে একে প্রশ্ন করে, তখন সে রাতে গাছের নিচে বসে থাকা ছেলেদের কথা পুলিশকে জানায়। পুলিশ তখন ছেলেগুলোকে তুলে নিয়ে ওপরে ঝুলিয়ে দিয়ে মারধর করতে থাকে। পরের দৃশ্যে আমরা মৌলভীকে দেখতে পাই। তারা সবাই যখন চায়ের দোকানে বসে গ্রামের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করছিল, তখন একটি লোক আসে তার মেয়ের বিয়ের নিমন্ত্রণ পত্র দিতে। গ্রামের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মৌলভী এখন মেয়েকে বিয়ে দিতে নিষেধ করলে অনেক বড় ঘর থেকে বিয়ের প্রস্তাব আসায় লোকটি তাও রাজি হয়ে যায়। তারপর আমরা দেখি রাতের রাস্তায় একটি সাইকেল একাই চলছে। সাইকেলটি ছিল মূলত তিরুপতির। সকালবেলা তিরুপতির পরিবার যখন সমাধির স্থানে আসে, দেখতে পাই তিরুপতির সাইকেল তিরুপতির সমাধির পাশে রাখা। তিরুপতির মা ভাবে হয়তো তিরুপতির ভাই রাতে নেশাগ্রস্ত হয়ে এখানে সাইকেল রেখে গিয়েছে। তারা যখন খাবার রেখে চলে যায়, সেখানে তিরুপতির আত্মা আসে এবং খাবারগুলো খেতে শুরু করে। পরের দৃশ্য দেখানো হয় বিয়ে বাড়িতে। সেখানে আনন্দের মহল থাকলেও বিয়েতে উপহার হিসেবে টাকা দেওয়া নিয়ে তাদের মাঝে ঝগড়া সৃষ্টি হয়, যার কারণে গ্রামের প্রধান সেখান থেকে রেগে চলে যায়। যাবার পথে সে তিরুপতির সমাধির স্থানে যায় ও তাকে নিয়ে অনেক হাসি মজা করে। যখন সে এগুলো বলছিল, তখন তার পায়েও কাটা বেঁধে রক্ত তিরুপতির সমাধিতে পড়ে এবং তিরুপতির আত্মা তার শরীরে প্রবেশ করে। সে গাড়ি ঘুরিয়ে আবারও সেই বিয়ে বাড়িতে যায় এবং নববর বধূকে খুঁজতে থাকে। নববর বধূ যখন চাষা জমির মাঝে তাদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত কাটাচ্ছিল, তখন হঠাৎ সেখানে প্রধানের শরীরে থাকা তিরুপতি হাজির হয়। ধাক্কা দিয়ে নববর বধূকে মাচা থেকে নিচে ফেলে দেয়। যখন সে নিজের নাম তিরুপতি বলে, সাথে সাথে ফসল জমিতে আগুন ধরে যায়। তিরুপতি এই মেয়েটিকেও মেরে ফেলে। সকালে সবার খুশি দুঃখে পরিণত হয় তাদের
মৃতদেহ দেখে। পরাপর নৃশংসভাবে দুইটা মৃত্যু হওয়ার কারণে তারা সত্যিটা জানার জন্য পণ্ডিত ও গ্রাম প্রধানকে গাছের সাথে বেঁধে রাখে। তাদের সন্তানদের মৃত্যুর জন্য তাদের দোষী বলতে থাকে। পণ্ডিত ও গ্রাম প্রধান এটা অস্বীকার করলেও কেউ তাদের বিশ্বাস করে না। পণ্ডিত যখন শ্বাস বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করে তখন সেখানে মৌলভী চলে আসে এবং কিছু সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে তিরুপতির আত্মা একটি মুরগি খাচ্ছিল। তিরুপতি সাইকেল একাই চলছে। যারা সকালে দুধ দেয় তারা অনেকে কবরস্থান থেকে আওয়াজ শুনতে পায়। মৌলভী আরো বলে তিরুপতি মারা গেলেও তার আত্মা আজও ঘুরে বেড়াচ্ছে আর সে তার ইচ্ছে পূরণ করার জন্য মানুষদেরকে নিজের বশ করে ফেলে। তারা তিরুপতিকে শাস্তি দেয়নি, বরং নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে। তখন সেখানে পুলিশের বড় অফিসার আসে এবং গ্রামের লোকদের আইন নিজের হাতে তুলে নিতে নিষেধ করে। সে সব ঘটনা শুনে ভূত প্রেতে বিশ্বাস করতে চায় না। মৌলভী তাকে বোঝানোর চেষ্টা করলেও অফিসার তা বিশ্বাস করে না। অফিসার বলে সে নিজে তিরুপতির সমাধি স্থানে যাবে এবং এটা প্রমাণ করবে যে এগুলো সব মিথ্যা, আর মৌলভী তাদের দুজন বাঁচানোর জন্য এসব মিথ্যা কাহিনী বলছে। কথা অনুযায়ী অফিসার তিরুপতির সমাধি স্থানে যায় এবং কোন রকম সিকিউরিটি ছাড়াই সেখানে থাকবে জানায়। সকালে এখানে সবাইকে আসতে বলে। সকালে যখন তারা সেখানে যায় দেখতে পায় অফিসারের একটি চোখ উঠিয়ে তাকে ওখানেই মেরে ফেলেছে। আমাদের রাতের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে অফিসার রাতে বসে ড্রিঙ্কস ও ধূমপান করেছিল এবং আত্মাদের নিয়ে মজা করছিল। তখন হঠাৎ সে পিছু সাইকেলের বেলের শব্দ শুনতে পায়। সাইকেলটি অফিসারের চারপাশে ঘুরতে থাকে ও তাকে পা ধরে টেনে নিয়ে মেরে ফেলে। পরের দৃশ্যে রাধা নামের একটা মেয়েকে দেখানো হয়। তার সাথে গ্রামের কিছু মানুষ দেখা করতে আসে। রাধা ছিল মূলত তিরুপতির স্ত্রী। তারা রাধাকে সব খুলে বললে সে কান্না করে ও তাদের এমনটা করার জন্য দোষারোপ করে। তারা সবাই রাধার কাছে সাহায্য চাইলে সে বলে তিরুপতি যেহেতু এখন একটি আত্মা তাই এখন সে তাদের কোনো সাহায্য করতে পারবে না। তবে সে তাদের ভৈরবীর কথা বলে। ভৈরবী ছিল রাধার বোন। সে ছোটবেলায় ঘর থেকে পালিয়ে যায় তপস্যা করার জন্য। ভৈরবী এখন অনেক বড় একজন সন্ন্যাসী হয়েছে। আমি শুনেছি তার নাকি এখন কিছু শীর্ষ আছে। ভৈরবীকে কোথায় পাওয়া যাবে জিজ্ঞাসা করলে রাধা জানায় সে শুনেছে ভৈরবীর রামগিরি কেন্দ্রের মধ্যে অবস্থিত একটা পুরনো শিব মন্দিরে প্রায় পূজা করতে আসে। তারা সবাই তখন ভৈরবীকে খোঁজার জন্য বের হয়। গ্রামবাসীরা অনেকটা পথ অতিক্রম করে একটি গ্রামে এসে পৌঁছায়। তারা ক্লান্ত হয়ে সেখানে একটি চায়ের দোকানে বসে এবং দোকানিকে জিজ্ঞাসা করে তারা ভৈরবীর নামের কাউকে চেনে কিনা। দোকানি জানায় সে চেনে না। তখন কিছু ছেলেরা গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। সেখানে থাকা গরুদের মধ্যে একটি গরুর বাচ্চাও ছিল। বাচ্চা গরুটি তার মায়ের কাছে যাওয়ার জন্য গাড়ির পিছু ছুটলে তখন গাড়িতে থাকা ছেলেগুলো এটা দেখে মজা করে এবং বলে গরুরও কি মন আছে। পরীক্ষা করার জন্য বাচ্চা গরুটির চলার পথে কাচের বোতল ভেঙে দেয়। এভাবে বাচ্চা গরুটি চলতে চলতে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেলে বাচ্চা গরুটির মা গাড়ি ধাক্কা দিয়ে বেরিয়ে আসে। তার সাথে সাথে সেখানে থাকা অনেক গরুই মুক্ত হওয়ার চেষ্টা করে। তখন ছেলেরা গরুগুলোকে ধরে ফেলে এবং মারতে থাকে। যেহেতু হিন্দু ধর্ম অনুযায়ী গরুকে তারা মা ভাবে তাই অনেকে তাদের এটা করতে নিষেধ করে। তখন একটা মহিলা ঈশ্বরের কাছে সাহায্য চাইলে সেখানে ভৈরবী নিজে চলে আসে। তাদের কর্মের সাজা ভৈরবী তাদের দেয়। তখন সেখানে গ্রামবাসীরাও চলে আসে। ভৈরবী চলে যাওয়ার সময় গ্রামবাসীরা তাকে ভৈরবী মাতা বলে ডাক দিয়ে তাদের সকল সমস্যার কথা জানায়। সব শুনে ভৈরবী রেগে যায়। সে বলে একটি লাশের সাথে তারা এটি কিভাবে করতে পারে। গ্রামবাসীরাও তাদের ভুল স্বীকার করে ও ভৈরবীর কাছে সাহায্য চায়। গ্রামবাসীরা বলে ভৈরবী ছাড়া তাদের এখন আর কেউ বাঁচাতে পারবে না। ভৈরবীকে নিজের গ্রামে ফিরে আসতে বলে। এতে করে ভৈরবীও রাজি হয়। পরের দৃশ্যে ভৈরবী ওডেলা গ্রামে ফিরে আসে তার শিষ্যদের নিয়ে। তাকে গ্রামের সবাই সম্মানের সাথে তাদের গ্রামে স্বাগত জানায়। ভৈরবী সেখানে পৌঁছে সবার আগে তাদের পুরনো
পুরনো বাড়িতে যায়। বাড়িতে পুরনো সব দেখছিল, তখন সে তার দাদির ছবি সেখানে দেখতে পায়। তার দাদির প্রতি শ্রদ্ধা দেখিয়ে সে তার থেকে আশীর্বাদ চায়। ভৈরবী তার রুদ্রাক্ষর দেখানো পথ দিয়ে গ্রামবাসীদের নিয়ে প্রথমে মারা যাওয়া লোকদের বাড়ি যায়, পরে যায় তিরুপতির সমাধির স্থানে। যখন ভৈরবী সেখানে পা রাখে তখন তিরুপতির আত্মা ছটফট করতে থাকে। সে তিরুপতিকে বন্দি করার জন্য একটা রিচুয়াল পালন করে। প্রথমে সমাধিতে একটি ত্রিশূল পুঁতে দিয়ে পরে 4টা নন্দীর মূর্তি তার চারদিকে মুখ করে রাখে। 9 ধরনের শস্য তার উপর ছড়িয়ে গঙ্গা জল ছিটিয়ে রিচুয়াল কমপ্লিট করে। সে বলে আজ থেকে শুক্লাপক্ষ শুরু 15 দিন পর্যন্ত থাকবে। এই 15 দিন পর তিরুপতির লাশকে সমাধি থেকে তুলে পুড়িয়ে দিলে আত্মাকে মারা সম্ভব। তবে এই 15 দিনের মধ্যে যদি এই মূর্তিগুলো কেউ সরায় বা কোনো পশু বা মানুষের ছায়াও সমাধিতে পড়ে তাহলে এই রিচুয়ালের প্রভাব নষ্ট হবে। তখন তিরুপতির আত্মার হাত থেকে গ্রামবাসীকে কেউ রক্ষা করতে পারবে না। গ্রামবাসীরা সবাই কিছুদিন ভৈরবীকে সেখানে থাকতে বললে সেও রাজি হয়। ভৈরবী সেখানে থাকা একটি শিব মন্দিরে আশ্রয় নেয়। কিছুদিন সব ঠিক চললেও গ্রামের বর্তমান পরিস্থিতি জানার জন্য কিছু রিপোর্টার সেখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গ্রামের লোকেরা তাকে বাধা দেয়। সে কৌতূহলবশত সব জানার জন্য একটি ড্রোনের মাধ্যমে সবকিছু দেখার চেষ্টা করে। ড্রোনটি যখন সমাধির কাছে পৌঁছায় তখনই ড্রোনটি খারাপ হয়ে সেখানে পড়ে যায়। ড্রোনটি নিয়ে আসার জন্য সে গ্রামের ভেতরে যেতে চাইলে গ্রামে পাহারায় থাকা লোকেরা তাকে ঢুকতে দেয় না। আর এই রিপোর্টার্সের নাম ছিল সত্যম। সত্যম তখন বাধ্য হয়ে সেখান থেকে চলে গেলেও রাতে আবার ফিরে আসে সমাধির কাছে ড্রোনটি নেওয়ার জন্য। তখন পাহারাদার ঘুমিয়ে পড়ায় সে সমাধির স্থানে প্রবেশ করতে গিয়ে কাঁটাতারে তার শরীরের কিছুটা অংশ কেটে যায়। সত্যম যখন ড্রোনটি নেওয়ার জন্য সমাধির উপরে হাত দেয় তখন তার হাত থেকে কিছুটা রক্ত সমাধির উপর পড়ে। রক্ত পড়ার কারণে ভৈরবীর করে রাখা রিচুয়াল নষ্ট হয়ে যায়। তিরুপতির আত্মা আবারও জেগে ওঠে, সত্যমের শরীরে প্রবেশ করে। সে আবারও মুক্তভাবে চলাফেরা শুরু করে। যখন সে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছিল তখন সে ভৈরবীকে দেখতে পায়, যে কিনা পুজো দেওয়ার জন্য গোসল করছিল। তখন তিরুপতি ভৈরবীর কাছে যাওয়ার জন্য পা বাড়ায়, তখন একটি সাপ তাকে কামড় দিয়ে আবারও তার সমাধির কাছে নিয়ে যায়। যখন ভৈরবী সেখানে আসে তিরুপতি তাকে বলে ভৈরবী তিরুপতির কিছুই করতে পারবে না। এটা শুনে ভৈরবী রেগে বলে আবারও যদি সে গ্রামে প্রবেশ করার চেষ্টা করে তাহলে সে তাকে ছেড়ে দেবে না। তখন তিরুপতি সেখান থেকে চলে গেলেও আবারও ফিরে আসবে বলে জানায়। পরের দিন সকালে রাধাকে দেখানো হয়। তার সাজা শেষ হয়েছিল। রাধাকে দেখে ভৈরবী খুশি হয়। গ্রামের সবাই যখন নিশ্চিতভাবে বসেছিল এটা ভেবে তিরুপতি আত্মা হয়তো আর কখনো ফিরবে না, তবে তখনই তিরুপতি আত্মা ফিরে আসে আগের থেকে আরো শক্তিশালী হয়ে। তিরুপতি যেহেতু সত্যমের শরীর পেয়ে গিয়েছিল তাই সে অঘরীদের সাথে থেকে কিছু সিদ্ধি লাভ করে, যাতে সে পানি, আগুন, মাটি, বাতাস ও আকাশ এই 5টি জিনিসকে কন্ট্রোল করতে পারে, যার ফলে সে আগের থেকেও ভয়াবহ রূপ ধারণ করে। তিরুপতি আরো বলে এবার আর ভৈরবী তার কিছুই করতে পারবে না। সে গ্রামের চারপাশে একটি দাগ টেনে দেয় যাতে গ্রামের কেউ গ্রাম ছেড়ে কোথাও না যেতে পারে। আর যে বা যারা গ্রাম থেকে পালানোর চেষ্টা করবে তাদের মৃত্যু নিশ্চিত। এটা শুনে 2-3 জন পালানোর চেষ্টা করে, কিন্তু টেনে রাখা দাগ অতিক্রম করলেই প্রথম জনের গলা কেটে যায়। এটা দেখে বাকি 2 জন আর পালায় না। গ্রামের অবস্থা দিনে দিনে আরো খারাপ হচ্ছিল। এদিকে গ্রামের একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ায় তার বাবা মা তাকে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারছিল না, কারণ চিকিৎসার জন্য নিয়ে যেতে হলে তাদেরকে দাগ অতিক্রম করতে হবে, যাতে করে তারা এমনিতেই মারা যাবে। তারা সবকিছু চিন্তা করে তাদের মেয়েকে ভৈরবীর কাছে নিয়ে যায়, কারণ সে তো অনেক অলৌকিক শক্তির অধিকারী ছিল। তবে ভৈরবী জানায় এ বিষয়ে সে তাদের আর কোনো সাহায্য করতে পারবে না। রাধা
যে তাদের একমাত্র সাহায্য করতে পারে, কারণ সে ছিল তিরুপতির স্ত্রী। তারা এটা পরিকল্পনা করে যে তিরুপতির সমাধির কাছে গিয়ে তাকে ভুলিয়ে রাখার চেষ্টা করবে, আর অন্যদিকে ভৈরবী মন্দিরের স্পিকারে মন্ত্র জপ করবে যাতে করে তিরুপতির শক্তি দুর্বল হয়ে যায়। তারা যখন পরিকল্পনা অনুযায়ী কাজ করছিল, অসুস্থ বাচ্চা মেয়েটিকে নিয়ে তারা যখন দাগের কাছে পৌঁছায়, তখন বিদ্যুৎ অফিসের লোকেরা কোনো কারণবশত বিদ্যুৎ বন্ধ করে দেয়। তখনই তিরুপতি তাদের পরিকল্পনা বুঝতে পারে। অসুস্থ বাচ্চা মেয়েটির শরীরে প্রবেশ করে রাধার উপর হামলা করে, তার গলা কেটে ফেলে। বাচ্চা মেয়েটি রাধার মাথা হাতে করে রেল লাইনের ওপর দিয়ে পুলিশের কাছে যাচ্ছিল, যেটা আমাদের মুভির শুরুতেই দেখানো হয়েছিল। রাধার মৃত্যুতে ভৈরবী অনেকটা ভেঙে পড়ে। সে আর কোনো মৃত্যুর সাক্ষী হতে চায় না, তাই সে তিরুপতির কাছে যায় ও তিরুপতির কাছে জানতে চায় কি করলে সে এই মৃত্যুর খেলা বন্ধ করবে। তখন সে ভৈরবীকে জানায় ভৈরবী যদি সন্ন্যাস জীবন ত্যাগ করে তাকে বিয়ে করে তাহলে সে গ্রামবাসীদের ক্ষমা করে দেবে। ভৈরবী আর কোনো উপায় না পেয়ে রাজি হলে সে ভৈরবীকে নববধূর মতো সেজে তার কাছে আসতে বলে। ভৈরবী যখন সবাইকে এ কথা জানায় তখন সবাই এটা করতে নিষেধ করে। তারা চায় না তাদের জন্য ভৈরবী শাস্তি পাক। তাদের আচরণে বুঝতে পারি তাদের সবারই ঈশ্বরের উপর থেকে ভরসা উঠে গিয়েছে। তবে ভৈরবী তাদের এমনটা করতে নিষেধ করে। সে বলে ঈশ্বরই তাকে তিরুপতি নামক এই শয়তানের হাত থেকে রক্ষা করবে। যাওয়ার সময় ভৈরবী মৌলবীকে কিছু একটা ইশারা করে বোঝানোর চেষ্টা করে। ভৈরবী তখন নববধূ সাজে সাজছিল। তিরুপতি আর অপেক্ষা না করে নিজেই সেখানে আসে। তিরুপতি ভৈরবীর সাথে খারাপ কিছু করার চেষ্টা করলে সে তাকে ছুঁতেও পারছিল না, তাই তিরুপতি ভৈরবীকে গ্রামের সকলের সামনে নিয়ে মারতে থাকে। আমরা দেখতে পাই ভৈরবী তখনও শিবের নাম জপ করছিল। ভৈরবী যখন মার আর সহ্য করতে না পেরে অজ্ঞানের মতো হয়ে যাচ্ছিল, তখন একজন সাধু বাবা বলে তুমি হেরে যেও না, আর মাত্র একবার জপ করলেই তোমার 10,100 বার নাম জপ করা হবে। সবাই যখন ভয়ে কাবু হয়ে দাঁড়িয়েছিল, তখন একটা মেয়ে বাচ্চা সামনে এগিয়ে নন্দীর কানে কানে সাহায্য চাইলে তখন নন্দীর সেখানে প্রকট হয় ও রাধার জ্ঞান ফিরে আনে। তিরুপতি তখন রাগান্বিত হয়ে গ্রামের সকলের ওপর তার শক্তি প্রয়োগ করে। সাথে সাথে সবার চোখ কান থেকে রক্ত পড়তে থাকে। এ অবস্থা থেকে ভৈরবী আর বাকি থাকা একবার নাম জপ কমপ্লিট করে। সাথে সাথে সেখানে মহাদেব শিব নিজে প্রকট হয় ও ভৈরবীকে একটি ত্রিশূল দেয়, যার মাধ্যমে ভৈরবী তিরুপতিকে আঘাত করে। অন্যদিকে তিরুপতিকে মুক্তি দিতে হলে তার দেহটাকে পুড়িয়ে দিতে হবে। এটা বুঝতে পেরে মৌলবী সমাধির কাছে গিয়ে মাটি খুঁড়ে লাশকে বাহিরে বের করে। সে যখন তিরুপতির লাশকে আগুন দিতে যায় তখন সাথে সাথে তাতে নিজে থেকেই আগুন জ্বলে ওঠে। পরের দৃশ্যে দেখানো হয় গ্রামে আবারও সব স্বাভাবিক হয়েছে। তবে একদিন হঠাৎ করে রাস্তায় তিরুপতি সাইকেল চলতে দেখানো হয়। এর মাধ্যমে আমাদের ওডেলা 3 মুভির হিন্ট দিয়ে মুভিটি শেষ করা হয়।